বলা হয় ভুট্টা এখন বাংলাদেশের এক সোনালী স্বপ্নের নাম। কম পরিশ্রমে বেশি লাভ হওয়ায় এই আবাদ এখন উত্তরের জনপদ সহ দেশের বিভিন্ন জেলায় জনপ্রিয় হয়ে উঠেছে। কিন্তু এই সোনালী দানাই এখন কৃষকের গলার ফাঁস। ভুট্টা আবাদে প্রতি বছরই দেশের শীর্ষে থাকে সীমান্তবর্তী লালমনিরহাট জেলা। এবছর জেলার ৫ উপজেলায় ভুট্টার ভালো ফলন হলেও ন্যায্য মূল্য নিয়ে হতাশা ভুট্টা চাষিদের। অনেক কৃষক ব্যাংক থেকে ঋণ নিয়ে ভুট্টা চাষ করে ভালো ফলন পেলেও দেখছে না লাভের মুখ। তিস্তা, ধরলা ও সানিয়াজান নদীর চরসহ এই জেলার মাটি আবহাওয়া ভালো হওয়ায় ভুট্টা আবাদ বেশি হয়। তাই ভুট্টা চাষে কৃষকদের আগ্রহেরও কমতি থাকে না। বিগত বছরগুলোতে ভুট্টার দাম ভালো পাওয়ায় ভুট্টা চাষে আগ্রহী হয়ে এবছরও অধিকাংশ কৃষক ভুট্টা চাষ করেছেন। আক্ষেপের সুরে তারা জানান, বেশি মূল্যের সার, বীজ, কীটনাশক কিনলেও এখন ভুট্টা বিক্রি করে ওষুধের দামই উঠছে না। ভুট্টার ন্যায্য মূল্য পেতে সরকারের সহযোগিতা ছাড়া এই দুরবস্থা কাটানো সম্ভব নয় বলে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন চাষিরা এবং এই জেলায় ভুট্টাজাত পণ্যের কারখানা স্থাপনের দাবিও জানান তারা। ৮ টনের মাটি লাগাছি ভুট্টার দাম কম, সার, বীজের ঔষধ এগুলোর দাম বেশি। এই কারণে ভুট্টা ক্ষেত লাগে আমাদের একটু লস দেখা যায়। ভুট্টা গাছ সময় সমস্যা হয়েছিল বাবা, মানে এখানে বীজের দাম বেশি, সারের সমস্যা, বিভিন্ন ক্ষেত্রে মানে এখানে মানে জোগাড় করি আর কি, মানে ভুট্টা আবাদ করছি। তো এখন যদি ভুট্টা আবাদ করিয়া যদি আমার দাম যদি ঠিক রকম পাই আর বীজের দাম যদি মানে এখানে কম আর কি পাওয়া যায়, তাহলে আগামীতে আরো মানে এখানে বেশি নাগার চেষ্টা করবো। পাশাপাশি কৃষকদের অভিযোগ, ব্যাংক থেকে সুদবিহীন শস্য ঋণ না পাওয়ায় দাদন ব্যবসায়ীদের কাছে যেতে হচ্ছে তাদের। ফলে লাভের বড় অংশই ঢুকে যায় দাদন ব্যবসায়ীদের পকেটে। ভুট্টা লাগাইছি ৮ বিঘার মাটি, সারের সংকটের কারণে এবার ভুট্টা খুব সুবিধাজনক ভালো হয়েছে। সরকারের কাছে চাই যে ভুট্টার দামটা যদি ভালো থাকে এবং কৃষকরা পায়, এটাই আমাদের চাওয়া পাওয়া। আলহামদুলিল্লাহ ভুট্টার ফলন ভালো আছে, গততে যেরকম হয়েছে এবারও সেরকম হয়েছে, কিন্তু দামে আমরা পাচ্ছি না। সরকার যদি আমাদের দাম দিত ভালো, তাহলে আমরা আরো লাগাইতে পারতাম, এই আশা করি আপনার মাধ্যমে সরকারকে জানাই। ভুট্টার ফলন মোটামুটি খুবই ভালো এবং আবহাওয়া প্রতিগুলো আমাদের আগাম ভুট্টার খুব ভালো হয়েছে এবং আমরা ব্যাপক চাষ করেছি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মতিউল আলম জানিয়েছেন, গত ১০ বছরে এ জেলায় ভুট্টার সন্তোষজনক ফলন হয়েছে। এবছরও প্রায় ৩৩,০৫৫ হেক্টর জমিতে ভুট্টার চাষ করা হয়েছে। আমাদের এই অঞ্চল তথা লালমনিরহাট জেলা সম্পূর্ণটাই ভুট্টার উপরে নির্ভরশীল কৃষকগণ। যদি কৃষকগণ যে পরিমাণ ফসল তারা কষ্ট করে উৎপাদিত করছে বা হতে যাচ্ছে, সে পরিমাণ যদি দামে ভালো পায়, বর্তমান যে রেটটা আছে ১১৫০, এই দামটা যদি তারা হাতে পায়, বিক্রি করতে পারে, সরকারের আমি অনুরোধ করব দামটা যেন ঠিক থাকে, কোনো ধরনের ইম্পোর্ট বা না করে, আগে কৃষকের ভুট্টাটা শেষ হওয়ার পরে যেন ইম্পোর্ট করে। তাহলে কৃষকরা যদি ভালো দাম পায়, তাহলে কৃষকগণ ভালো থাকবে, আমাদের লালমনিরহাট জেলারও মানুষ ভালো থাকবে। কারণ আমাদের এই অঞ্চল সম্পূর্ণ কৃষির উপরে নির্ভরশীল এবং সম্পূর্ণটা ভুট্টার উপরে নির্ভরশীল। অন্য কোনো কৃষি তেমন ভালো হয় না। এই অঞ্চল থেকে শুরু করে সম্পূর্ণ চরাঞ্চল পর্যন্ত হাজার হাজার কোটি টাকা আসে আমাদের ভুট্টা থেকে। আর একসময় ছিল সোনালী ফসল পাট, এখন হয়েছে আমাদের সোনালী ফসল ভুট্টা। কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা তুষারকান্তি রায় বলেন, কৃষক তার ন্যায্য মূল্য পেলে ভুট্টার ফলন আরও বাড়তে পারে, বদলে যেতে পারে কৃষকের ভাগ্য।